তো 4% চার্জ এসে দাঁড়িয়ে থাকে, এর বেশি চার্জটি হচ্ছে না। 27 ওয়াটের ভিভো চার্জার দিয়ে আমরা এখানে এই ফোনটি চার্জ দিয়েছি। সেলের নতুন কেবল লাগিয়েছি, পাচ্ছি 5.1 ভোল্ট। তো 5.1 ভোল্ট কিন্তু এখন লজিক বোর্ড দিয়ে পুট হচ্ছে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন, আর স্মার্টফোনের মডেলটি হলো ইনফিনিক্স X6511E। তো এই স্মার্টফোনের প্রবলেমটি হলো, তো স্মার্টফোনটি আমরা চার্জে লাগাইছি, চার্জে লাগানোর পরে 4 থেকে 5% চার্জ এসে দাঁড়িয়ে থাকে। তো আমরা এখন দেখতে পাচ্ছি 4%। তো 4% চার্জ এসে দাঁড়িয়ে থাকে, এর বেশি চার্জটি হচ্ছে না। স্মার্টফোনের চার্জারটি দিয়ে চার্জটি দিয়েছি ফোনে, 27 ওয়াটের ভিভো চার্জার দিয়ে আমরা এখানে এই ফোনটি চার্জ দিয়েছি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফোনে কোনো পার্সেন্ট বাড়ছে না। তো ফোনটিতে আমরা চার্জে লাগানোর পরেও ফোনের যে লেভেলটি আছে ব্যাটারির, তো এটি 4% 5% এর বেশি বাড়ছে না। তো আমরা এখানে চার্জার কেবলটি চেঞ্জ করে দেখেছি, তারপরেও চার্জটি এরকমই আছে। তো আমি এখানে নতুন একটি কেবল লাগিয়েছি, এক্সেলের নতুন কেবল লাগিয়েছি, তারপরেও এই সমস্যাটি রয়ে গেছে। তো চার্জারটি চেঞ্জ করেছি, তারপরেও এই সমস্যাই। তো আমরা এখন এই ফোনটি দেখব যে এই ধরনের সমস্যা হলে কিভাবে রিপেয়ার করতে হয়। সর্বপ্রথম আপনারা দেখবেন যদি চার্জ না বাড়ে, তাহলে আপনারা ফোনের কেবলটি চেঞ্জ করবেন, এই কেবলটি চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে যদি ঠিক না হয়, তাহলে আপনারা চার্জারটি দেখবেন, চার্জার চেঞ্জ করে দেখবেন। তো আমি এখানে নতুন চার্জার লাগিয়েছি, তারপর এই ফোনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4%-এর বেশি চার্জ হচ্ছে না। তো বন্ধুরা, আমরা এখন ফোনটি খুলবো, খোলার পর আমরা এই ফোনের পোর্টের ভোল্টেজ দেখব, এবং পোর্টটি যদি ডিস্টার্ব থাকে তো পোর্টটি আমরা চেঞ্জ করে দেব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন এই স্মার্টফোনটি খুলবো। তো এটি ডালাই ফোন, যার কারণে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি সিম বেজ আছে। তো সিম বেজে আমরা একটি লক দিয়ে সিম বেজটি বের করতে হবে প্রথমে। তো সিম বেজের লাইনটি বের করার পর আমরা এই ফোনের উপরে যে ব্যাক পার্টটি আছে, এই ব্যাক পার্টে চারিদিকে আমরা হালকা পরিমাণ নক দিয়ে চারিদিক দিয়ে আমরা চার দিয়ে ফোনটি খুলে নেব। তো এটি বেশি প্রেসার দেওয়া যাবে না, হালকাভাবে খুলতে হবে। তো আমরা ফোনের ব্যাক প্যানেলটি খুলে নিয়েছি। এখন আমরা ফোনের এই সাইডে দেখতে পাচ্ছি যে দুটি পার্ট করা আছে। তো চার্জিং পোর্টের সাইডে কিন্তু এখানে একটি ছোট পার্ট করা আছে। তো এই পার্টটি খুললেই হবে। যেহেতু আমরা চার্জিংয়ের প্রবলেম, তো আমরা চার্জিং এই পোর্টের এই সাইডটি খুলবো। তো পোর্টের এই সাইডটি খোলার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি ফোনের এখান দিয়ে একটি কালো আকারের স্টিকার আছে। তো এই স্টিকারটি উঠালে আমাদের এখান দিয়ে কিছু স্ক্রু আমরা দেখতে পাবো। তো স্টিকারটি উঠাবো এবং স্ক্রুগুলো খুলবো। তো আমরা এই কালো স্টিকারটি এখান থেকে উঠিয়ে নেব। তো আমরা স্টিকারটি উঠিয়ে নিয়েছি। এখন আমরা ফোনের এই সাইডের স্ক্রুগুলো খুলবো। খোলার পর আমরা এই উপরের প্লাস্টিকটি বের করে ফেলবো। তো আমরা নাটগুলো খুলে নিয়েছি। এখন আমরা একটি টুইজারের মাধ্যমে এই সাইডে হালকা করে লকটি খুলে নেব। চার্জিং লজিক বোর্ডের সাথে স্ক্রু লাগানো থাকে, এই স্ক্রুও খুলতে হবে। তো আমরা লজিক বোর্ড থেকে এখন আমরা এখানে একটি রিবন দেখতে পাচ্ছি। তো এটা মেইন মাদারবোর্ড থেকে চার্জিং লজিক বোর্ডে এসে লাগে। তো এই রিবনটি খুলে নেব। আর এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ভাইব্রেটর আছে। তো এই ভাইব্রেশনের আমরা এখান থেকে এই তার দুটো খুলে ফেলবো। তার দুটো খুলে আমরা চার্জিং লজিক বোর্ডটি ওপেন করে নেব। তো আমরা লজিক বোর্ড থেকে ভাইব্রেশনের তার দুটি খুলে নিয়েছি। এখন আমরা লজিক বোর্ডটি এখান থেকে বের করে ফেলবো। তো আমি লজিক বোর্ডটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে চার্জার পিনটি। তো চার্জার পিনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা ফাঙ্গাস পড়ে গেছে। তো আমরা এই পিনটি ওয়াশ করব না। তো অনেকে দেখা যায় ওয়াশ করে লাগায়। তো আমরা এই পিনটি ওয়াশ না করে আমরা সরাসরি এই পিনটি চেঞ্জ করব। তো আমরা লজিক বোর্ড থেকে চার্জার পিনটি এখন হটগানের মাধ্যমে তুলে নেব। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি চার্জার পিনের এই সাইডে কিছু কম্পোনেন্ট আছে, আর আমরা অপর পাশে দেখতে পাচ্ছি এই সাইডে
একটি ডায়োড আছে এবং নেটওয়ার্কের অ্যান্টেনা আছে। তো যে সাইডে দেখতে পাবেন যে কোনো কম্পোনেন্ট নাই, তো ওই সাইড দিয়ে হিটটি দিতে হবে। তো আমরা এই সাইডে দেখতে পাচ্ছি কম্পোনেন্ট আছে, তো আমরা এই সাইডে রেখেই পিনটি হটগানে হিট দিয়ে আমরা উঠাবো। তো এখানে আমরা একটু চুম্বক দিয়ে নিচ্ছি যাতে করে পিনটি নড়াচড়া না করে। তো কিছু পরিমাণ পেস্ট দিতে হবে। পেস্ট দেওয়ার পর হটগান দিয়ে হালকা হিটে তুলে নিয়ে আসতে হবে। তো হটগানের বাতাসটি বেশি রাখা যাবে না যাতে করে অন্য অন্য কম্পোনেন্ট না নড়ে যায় বা কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে। তো আমরা পোর্টটি উঠায় ফেলেছি। আমরা যে পোর্টটি উঠালাম এই সেম মডেলের একটি পোর্ট কিন্তু আমাদের লাগাতে হবে। তো আমি সেম মডেলের একটি নতুন পোর্ট নিয়ে নিয়েছি। তো এটি ছিল এই বোর্ডের পুরাতন পোর্ট। তো এই পোর্টগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলেই পাবেন। তো আমি এই সেম মানের এই পোর্টটি নিয়েছি। তো এখন আমরা এই লজিক বোর্ডটি পরিষ্কার করব। তো সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা এখানে যে পিনগুলো আছে এই পিনগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমরা এই পিনগুলো পরিষ্কার করে নিতে হবে। তো আমরা এখানে পিনগুলো পরিষ্কার করে নেব। এখানে দেখতে পাচ্ছি আমরা 4টি ছিদ্র আছে পিন বসানোর জন্য। তো এই ছিদ্রগুলো পরিষ্কার করে নিতে হবে। ছিদ্র থেকে রাংটি উঠানোর জন্য আমাদের এখানে সোল্ডারিং লিক ব্যবহার করতে হবে। তো এই সোল্ডারিং লিকের সাহায্যে আমরা ওখান থেকে রাং উঠিয়ে নিয়ে আসবো। তো সোল্ডারিং লিকটি আমরা যেই স্থানে রাংটি আছে ওখানে ধরলে রাংটি উঠে আসবে। তো সোল্ডারিং লিকের মাধ্যমে আমরা লজিক বোর্ডের যে পোর্টের চারিটি আমরা এখানে দেখতে পাচ্ছি ছিদ্র, তো আমরা সোল্ডারিং লিকের মাধ্যমে পরিষ্কার করে নিয়েছি। আর পোর্টটি বসানোর সময় আমরা হট গান না ব্যবহার করলে হবে। তো আমরা সোল্ডারিং এর মাধ্যমে কিন্তু এই পোর্টটি বসিয়ে নেব, অর্থাৎ তাতাল দিয়েই পোর্টটি বসাবো। আমরা চার্জিং পোর্টে কিছু পরিমাণ রাং ভরিয়ে নেব যাতে করে আমরা পোর্টটি যখন বসাই তো পোর্টের ঝালাইটি ইজিলি ভাবে লেগে যায়। তো তার কারণে আমরা এখানে কিছু পরিমাণ রাং দিয়ে পিনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা লজিক বোর্ডের সাথে বসাবো। তো লজিক বোর্ডের সাথে আমরা পোর্টটি সুন্দর করে এই যে আমরা লজিক বোর্ডে 4টি ছিদ্র দেখতে পারলাম, তো ছিদ্রের মাঝে কিন্তু বসে গেছে একদম। তো এখন আমরা জাস্ট রাংটি জ্বালাই করে দিলেই হয়ে যাবে। তো আমরা লজিক বোর্ডের 4টি লেগ লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এই সাইডে দেখতে পাচ্ছি যে 5টি ছোট ছোট পিন আছে। তো 5টি পিনে সুন্দর করে সোল্ডারিং ধরাতে হবে, অর্থাৎ রাং সুন্দরভাবে ধরাতে হবে যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। তো তার কারণে আমরা এখানে কিছু পরিমাণ পেস্ট দিয়ে নেব। তো আমরা এখানে কিছু পরিমাণ পেস্ট দিয়ে তারপরে আমরা পোর্টের ঝালাইটি কমপ্লিট করব। তো আমরা পোর্টে কিছু পেস্ট দিয়ে নিয়েছি। এখন আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে ঝালাইটি করে নেব। তো ঝালাইটি করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে অন্য পিনের সাথে আর একটা পিন যেন রাং ঝালাই না লাগে। তো আমরা পোর্টের জ্বালাইটি দিয়ে নিয়েছি। তো এখন আমরা লজিক বোর্ডটি কিছু পরিমাণ পেট্রোল দিয়ে ওয়াশ করব। তো আমরা পেট্রোল দিয়ে লজিক বোর্ডটি ওয়াশ করব। পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা লজিক বোর্ডে চার্জারটি ইনপুট করব এবং এখানকার ভোল্টেজটি পরিমাপ করব। লজিক বোর্ডে চার্জারটি ইনপুট করে লজিক বোর্ডের আউটপুট যে আমরা দেখলাম সকেটটি লাগালাম, তো সকেটের ভোল্টেজটি এখন পরিমাপ করে দেখব। তো মাল্টিমিটারটি আমি ডিসি মোডে রেখেছি। এখন আমি পিনের ভোল্টেজটি দেখব যে এখন পিনে ভোল্টেজটা আউটপুট হচ্ছে কিনা। তো আমরা এখানে নেগেটিভ পজিটিভ ধরার পর দেখতে পাচ্ছি 5.1 ভোল্ট। তো 5.1 ভোল্ট কিন্তু এখন লজিক বোর্ড দিয়ে আউটপুট হচ্ছে। বডির সাথে আমরা লজিক বোর্ডটি সেট আপ করবো।
তো আমরা ফোনের স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা ব্যাক কভারটি লাগাবো। কভারটি লাগানোর পর আমরা ফোনটি চার্জ দেবো। তো ফোনটি আমরা সেট আপ করে নিয়েছি। এখন আমরা ফোনটি চার্জিং দেবো। তো চার্জিং দেওয়ার পর দেখব, তো আমরা যখন ফোনটি খুলেছিলাম তো খোলার আগে আমরা দেখতে পারলাম যে 4% এসে দাঁড়িয়ে থাকলো। তো এখন আমরা চার্জিংয়ে ফোনটি লাগাবো। লাগানোর পর আমরা দেখব যে কয় পার্সেন্ট চার্জ ওঠে। তো আমি চার্জারটি লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পর এখানে দেখতে পাচ্ছি চার্জিং লোগো এখন দেখাচ্ছে। তো 4% চার্জে আছে। তো আমরা 2 থেকে 3 মিনিট চার্জ দেব। চার্জ দেওয়ার পর আমরা দেখব যে পার্সেন্টটি বাড়ে কিনা। তো আমরা কিন্তু এখন দেখতে পারছি যে 1% চার্জ বেড়ে গেছে। তো তখন দেখলাম 4%, তো এখন কিন্তু দেখতেছি 5%। তো আপনাদের ফোনে যদি এই ধরনের সমস্যা হয়, স্লো চার্জ বা চার্জ ওঠে না চার্জার দিয়ে, অনেক লেট করে, তাহলে আপনারা কেবল চেঞ্জ করবেন। কেবল চেঞ্জ করার পরে যদি না হয় তাহলে আপনারা চার্জারটি চেঞ্জ করে দেখতে পারেন। চার্জার চেঞ্জ করার পরে না হলে আপনারা সরাসরি পোর্টটা চেঞ্জ করে দিবেন। তো আশা করি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক।